আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনি যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে যাইতেছেন বা ডাউনলোড করতে যাইতেছেন, তখন সেই অ্যাপটা ইনস্টল বা ডাউনলোড কিছুই হচ্ছে না, সেটা শুধু ঘুরছে বা পেন্ডিং দেখায় বা লোডিং নিচ্ছে, কিন্তু এটা ইনস্টল হচ্ছে না। তো রিসেন্টলি যদি আপনি এই সমস্যার ভিতরে পড়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি খুব সহজে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আপনি জানতে পারবেন কেন এই সমস্যাটা হয় এবং এই সমস্যার সমাধান কি। তিনটি সমস্যা হলে সাধারণত প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল বা ডাউনলোড হয় না। তো আজকে আমি এই তিনটি সমস্যারই সমাধান করে দেবো, যাতে আপনারা খুব সহজে প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করে সেটা ব্যবহার করতে পারেন। তাই ভিডিওটা টানাটানি করে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং ভিডিও দেখে যদি আপনার এতটুকু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথে থাকবেন। আর ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। মূল কাজের শুরুতে চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। তো এখান থেকে এই যে আমার প্লে স্টোর দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে প্লে স্টোরে ক্লিক করি। প্লে স্টোরিতে আসার পর এখান থেকে আমি আপনাদেরকে দেখাই আমার অ্যাপ ইনস্টল হইতেছে না। তো আমি সার্চ অপশনে এসে এখান থেকে একটা অ্যাপ ইনস্টল করি, দেখুন অ্যাপ ইনস্টল হচ্ছে না। তো ধরেন আমি এই অ্যাপটা ইনস্টল করবো, ইনস্টলে ক্লিক করলাম। এই যে দেখুন, এটা শুধু ঘুরছে, পেন্ডিং বা লোডিং নিচ্ছে, কিন্তু এটা ইনস্টল হচ্ছে না। তো এই সমস্যাটা সমাধান করার জন্য এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবো। তারপর এরকম একটা ইন্টারফেস থাকবে। এখন এইখান থেকে উপরে দেখুন জিমেল প্রোফাইল আইকন, এখান থেকে জিমেল প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস থাকবে। এখন এইখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিং বলে, এখান থেকে এই সেটিং অপশনে একটা ক্লিক করতে হবে। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন আপনি, নেটওয়ার্ক পারফরমেন্স। এখান থেকে এই নেটওয়ার্ক পারফরমেন্স, এই যে হাইলাইট করে দেখাইতেছি, এখান থেকে আমাদের এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এখানে আমরা একটা অপশন পেয়ে যাব অ্যাপ ডাউনলোড পারফরমেন্স বলে, এখান থেকে অ্যাপ ডাউনলোড পারফরমেন্স, এই অপশনটার উপরে ক্লিক করব। ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সবাই, আমি দেখাইতেছি, ওভার অ্যানি নেটওয়ার্ক, এই যে এই অপশনটা ক্লিক করব। তো আগে থেকে কারো কারো ক্ষেত্রে এই অপশনটা সিলেক্ট করা রয়েছে, তারপরেও তাদের অ্যাপ ইনস্টল হইতেছে না, তো তাদের আরও সমস্যা রয়েছে, সেগুলো দেখাইতেছি। আর যাদের এখান থেকে অন্য ওই যে মাঝখানেরটা সিলেক্ট করা রয়েছে বা নিচেরটা সিলেক্ট করা রয়েছে, তারা এখান থেকে করবেন কি, এই উপরের এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে এই ওকে বাটন দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখান থেকে তারপর আপনারা এই ওকে বাটনে প্রেস করে দিবেন। আর আপনি এই উপরেরটা সিলেক্ট করে দিলে এমবি, ওয়াইফাই অথবা হটস্পট যাই ব্যবহার করেন না কেন, আপনি অ্যাপ ইনস্টল করতে গেলে অ্যাপ ইনস্টল হবে, ঠিক আছে। তো এটা সিলেক্ট করা যাদের আগে থেকেই রয়েছে, তাও অ্যাপ ইনস্টল হইতেছে না, তো তাদের এখন দ্বিতীয় সেটিং দেখব। তো এখান থেকে ব্যাক ক্লিক করে বেরিয়ে চলে আসি। তো দ্বিতীয় সেটিংটা করার জন্য মোবাইল থেকে চলে যাবেন সেটিংয়ে, অথবা শাটার টান দিয়ে আসবেন সেটিংয়ে, এখানে সেটিং আইকন পেয়ে যাবেন। এই সেটিং আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাপ ম্যানেজমেন্ট বলে। কারো কারো ক্ষেত্রে শুধু অ্যাপস লেখা থাকতে পারে, বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট এরকম লেখা থাকতে পারে, একই, ঠিক আছে। তো আমি হাইলাইট করে দেখাইতেছি, এই যে দেখুন অ্যাপ ম্যানেজমেন্ট লেখা রয়েছে আমার। তো এখান থেকে আমরা এই অপশনটার উপরে ক্লিক করব, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখাইতেছি হাইলাইট করে এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাপ লিস্ট, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এইখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে গুগল প্লে স্টোর। তো আমি এখান থেকে আমার গুগল প্লে স্টোরটা খুঁজে নিতেছি। তো এখান থেকে গুগল প্লে স্টোরের ক্যাশ ডাটা এবং স্টোরেজ ডাটাকে ক্লিয়ার করতে হবে আমাদের। তো এই যে আমরা পেয়ে গেছি আমাদের গুগল প্লে স্টোর। তো এখান থেকে আমরা এই গুগল প্লে স্টোরে একটা ক্লিক করব, পাওয়ার পর তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে একটা অপশন পেয়ে যাবো স্টোরেজ অ্যান্ড ক্যাচ, এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখুন ক্যাশ আমাদের 22.30 MB কিন্তু স্টোরেজকে দখল করে নিয়েছে। তো এখান থেকে আমরা এটাকে ক্লিয়ার করে দেবো, এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ার স্টোরেজ, এখান থেকে আমরা এই ক্লিয়ার স্টোরেজ এই অপশনে একটা ক্লিক করব। ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে ওকে বাটনে প্রেস করে দেবো, ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমাদের ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার স্টোরেজ এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাদের প্লে স্টোরটা কিন্তু নতুন হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে একটা সমস্যা হতে পারে যে প্লে স্টোরে এখন যখন আপনি ঢুকতে যাবেন, তখন হয়তো আপনাকে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, বা কারো কারো ক্ষেত্রে কিন্তু চাবে না।
তো এক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ ইনস্টল করতে গেলে এখন কিন্তু অ্যাপ ইনস্টল হবে। তো এর পরেও দেখা যাইতেছে কি অ্যাপ ইনস্টল যাদের হবে না, তো তারা করবেন কি, তাদের ইন্টারন্যাশনাল যে স্টোরেজটা রয়েছে সেই স্টোরেজটা কিন্তু ফুল হয়ে গেছে, সেই ইন্টারন্যাশনাল স্টোরেজটা কিন্তু ফাঁকা করতে হবে, তাহলে কিন্তু অ্যাপ ইনস্টল হবে। তো ইন্টারন্যাশনাল স্টোরেজ কীভাবে ফাঁকা করবেন আমি দেখাই। উপর থেকে ব্যাক করে মিনিমাইজ করে বেরিয়ে আসবেন। তো এখান থেকে আপনার যে অ্যাপগুলো মনে করেন বেশি প্রয়োজন হয় না সেই অ্যাপগুলোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে সেম। এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশ এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দিলেই ক্লিয়ার হয়ে যাবে। তারপর এখান থেকে ক্লিয়ার স্টোরেজ অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। তো এভাবে আপনি অ্যাপের ক্যাশ এবং স্টোরেজ ডাটাকে ক্লিয়ার করে দিলে আপনার ইন্টারন্যাশনাল যে স্টোরেজটা রয়েছে ফোনের সেই স্টোরেজটা কিন্তু অনেকটা ফাঁকা হয়ে যাবে এবং আপনার ফোনও কিন্তু সুপার ফাস্ট হয়ে যাবে। এবং আপনি এরপরে যদি অ্যাপ ইনস্টল করতে যান তাহলে কিন্তু অ্যাপ ইনস্টল হবে। তবে এক্ষেত্রে আপনি ফেসবুক বা ইমো বা হোয়াটসঅ্যাপের যদি ক্লিয়ার ডাটা এবং ক্যাশ ক্লিয়ার করে দেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে হয়তো আপনাকে করতে হবে, আবার ঢুকতে হবে। সেক্ষেত্রে আপনি একটু বুঝে শুনে ক্লিয়ার ডাটা এবং ক্যাশ ডাটাকে করবেন। তো এভাবে ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দিলে আপনার ইন্টারন্যাশনাল যে স্টোরেজটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যাবে। এছাড়াও আপনি আপনার ফাইলে যাইয়া ফাইলে থেকে কিছু অপ্রয়োজনীয় ছবি, ভিডিও, অডিও কিছু ডিলিট করে দিয়ে আপনার ইন্টারন্যাশনাল স্টোরেজকে ফাঁকা করবেন। ফাঁকা করার পর আপনি প্লে স্টোরেতে যে কোনো অ্যাপ সার্চ দিয়ে ইনস্টল করতে যাবেন, দেখবেন ওটা 100% ইনস্টল হবে। তো আশা করি বুঝাতে পেরেছি। আর ভিডিওটা বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিবেন। আর চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন বা অ্যাপ ইনস্টল করতে পারছেন, ভিডিও দেখার আগে পারতেছিলেন না, ভিডিও দেখার পরে পারতেছেন বা পারছেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।